পিতা আব্দুল সত্তার ব্যাপারী। আমার দীর্ঘদিন যাবতে আমার নানা মারা গেছে আজ 10 বছর, বিগত 10 বছর প্লাস। এই 10 বছরের মধ্যে আমার মা খালারা বহুবার ওনাদের বাইরের কাছে গেছে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে। ওনারা জায়গা জমি দিব দিব এটাই বলে, আজকের এখন পর্যন্ত দেয় নাই। আমার নানার প্রায় 15-20 একর জমি, শুধু উদমারার মুজার মধ্যে 14 একরের উপরে জমি। এর হচ্ছে ওর বংশী মুজার মধ্যে আছে, চরে আছে, সব মিলে প্লাস 20 একরের মতো জমি হবে। ওনারা এই সব জমি আই ব্যয় মুখ দখল করে। মূলত আপনাদের জমি নিয়ে বিরোধ না, জমি নিয়ে বিরোধ আমার সাথে, জমি নিয়ে বিরোধ না। আমি মূলত আমার মা খালাগোর কাছ থেকে কিছু জমি কিনছি, আমি ওনাদের কাছ থেকে কিনে নিয়েছি। আমি খরিদ সূত্রে মালিক, আমি ওই জমি নিয়ে ফিলার করছি, ওনারা ফিলার উঠে আড়াইছে। ওটা আমি জিজ্ঞাসা করতে গেছি, আর আজকে আমার এই অবস্থা। পরে কি স্যার আপনার উপর আক্রমণ করছে? আমার উপর আক্রমণ করছে চেয়ারম্যান এবং চেয়ারম্যানের ছেলে। হ্যাঁ, পরে পরে আমি তো তখন 1000 গেছি জিজ্ঞাসা করতে, আমার সাথে কোনো লোকজন ছিল না। আমি বলি আমি আপনাকে ওয়ারিস না, আমি আপনাকে ওয়ারিস, আপনাকে বোন। আমি আমার মা খালার কাছ থেকে জমিটা কিনে নিছি। তর্ক বিতর্কের পরবর্তীতে আপনার উপর আক্রমণ করার পরে আপনি কি করছেন? আমি তো তখন বেরিয়ে গেছি। পরবর্তীতে আমারে কি জানি ধরছে, দইরা আনিয়া সাইডে বসাইছে। বসানোর পরে আমার ওই ছোটো ভাইয়ে এই খবর শুনে গেছে, আমার বাবা খবর শুনে আইছে, আমার ওই ছোটো ভাই বোনেরা এরা গেছে যায়া। পরে হেগুলো জিজ্ঞেস এর গায়ে হাত তুলছে গিয়ে। পরে তর্ক বিতর্কের মধ্যে আবার একটা দরাদরি হয়েছে। আপনারা এদেরকে মারছেন? হেগুলো কে মারছে আমি তো তখনও এমনিতে পড়ে গেছি, কথা বলতে আমি বিস্তারিত। এদের তো অনেকের মাথা ফাটা, বিভিন্ন সমস্যা, পায়ে বুলা। পরে আমার এই অনেক মার দিয়েছি। এই দেখেন এখানে এটা পারা লাগছে, এইটা দেখেন, এই দেখেন এই বাড়ি দেখছেন নি, আমার এগুলো সব মানে অবস্থা খারাপ করে। আপনার কয়জন আহত? আমি একা ছিলাম প্রথমে। এখন আহত কয়জন? এখন আমরা 4 জন। কে কে? ওই আমার ওই আব্বু, আমার ছোটো ভাই আর আমার খালাতো ভাই একজন। এরা দেয়, কিন্তু এরা দেয় না। এরা এই 20 একর জমির আই ভাই এরা সব ভুক্ত করে খাইতেছে। আজকে 10 বছরের উপরে হয়ে গেছে, যত রকম চেষ্টা করছে জমিটা দিতেছে না। আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, পরশু আমাকে দলিল নাই, এর আগের দিন আমরা বসতে পারবো না, অমুকে মিল নাই, এইভাবে কইয়া তাল বাহানা দিয়া এই 10 বছরের ওভার হয়ে গেছে, জমিটা খাইতেছে না, যায় কথা বলতে পারে না। এই বিগত সময়ে আওয়ামী লীগের সভাপতি থাকার কারণে এর সাথে যায় কেউ কথা বলতে পারে না, চাপ দিয়ে কেউ কিছু বলতে পারে না, তুমি চাইতে পারে না। মুরব্বীর কাছে গেছি, মুরব্বীরা ওভারটেক করতে, আমরা সব লোকের বলছি, আমরা এলাকার মায় মুরব্বী কেউ বাকি রাখি নাই। এখানে মেম্বার চেয়ারম্যান হইতে এলাকাতে যত গণ্যমান্য ব্যক্তি আছে সব লোকের কাছে গেছে, সব ওয়ারিসেরা গেছে, কিন্তু কোনো ওয়ারিসেরে সেসব পাত্তা দেয় নাই।